বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আমার এটা দেখে বুঝতেই পারছেন কিসের আচার। হ্যাঁ, এটা আমের আচার। এখন যেহেতু নতুন কাঁচা আম উঠেছে, তো আমি এই আমের আচার বানিয়ে সারা বছরই সংরক্ষণ করে রাখি, রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে আমি 5 কেজি আমের আজকে আচার বানাবো, যার জন্য আমগুলো কেটে ধুয়ে আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এইবার এই আমগুলোর সাথে আমি হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া মাখিয়ে এটা কমসে কম 3 ঘন্টা রেখে দেব মাখিয়ে, যার ফলে আমটা অনেক সফট হবে এবং আমের থেকে টক পানিটাও বের হয়ে যাবে। তো আমি এই যে হলুদ আর লবণ দিলাম পরিমাণ মতো, দিয়ে এটা আমি ভালো করে ঝাঁকিয়ে পুরো সবগুলো গায়ে মিলিয়ে নিব। তো এইদিকে আমি একটা প্লেটে 20টা মতো শুকনা ঝাল, 4 চামচ মতো 5 ফোড়ন, 2-3টা তেজপাতা, 3-4 চামচ মৌরি আর ধনে নিয়েছিলাম 3-4-5 চামচ। যেহেতু আমার আমের আচারের পরিমাণটা অনেক বেশি, সেহেতু আমার মশলাটাও একটু বেশি লাগবে। সো এগুলো আমি এই তাওয়া গরম দিয়েছি, তাওয়ায় এগুলো সব আমি একসাথে টেলে নিব। তো মশলাটা সব সময় খেয়াল রাখবেন, আপনার জিনিস যেমন আপনার মশলাটাও ঠিক তেমন দিতে হবে। তো এইদিকে আমি তাওয়ার উপরে ঝাল আর তেজপাতাগুলো আগে একটু ভেজে নিচ্ছি। যেহেতু এগুলো ভাজতে একটু বেশি সময় লাগে, আপনি যদি এইগুলোর সাথে বাকি আদার মশলাগুলোও প্রথম থেকে দিতেন তাহলে এগুলো পুড়ে যেত। তো এগুলো আমি ভেজে ঠান্ডা হওয়ার পরে সুন্দর করে ব্লেন্ড করে রেখে দিয়েছি। এরপরে আমি একটা বড় পাত্রে সরিষার তেল পরিমাণ মতো ঢেলে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম 4টা রসুন কুচি, কারণ এখানে যেহেতু 5 কেজি আম, অনেক রসুন কুচি লাগবে। আমি সবসময় আমার আমের চাটনিতে পেঁয়াজের কুচি ব্যবহার করি। এটাকে আমি ভেজে বেরেস্তা মতো করে নিই, যার ফলে এই আচারটা নষ্ট হয় না। তো এটা দেখছেন যখন ভাজা ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি আস্ত 5 ফোড়ন কিছু দিয়ে দিলাম। তো এটা দেওয়া শেষে আমি সুন্দর করে নেড়ে নিলাম এবং যেন পুড়ে না যায় তার আগেই আমি আমগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি, বাটিতে করে তুলে তুলে, যেন পানিগুলো এর ভিতরে না আসে। তো দিতে অনেক সময় লাগে, আর সব সময় আমের আচার এতটা বানাতে গেলে ছেলেকে দিয়ে হাতটা আসলে একটু ম্যাসেজ করেই নিয়ে আসবেন, যেহেতু আপনার নাড়তে নাড়তে আপনার হাতের ডানা খুলে যাবে। এটা বানানো আসলে অনেক পরিমাণে, তো সো এটা নাড়তে হয় কারণ যেন তলায় না লেগে যায়। তো এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। প্রথমে আমি 1 কেজি মতো চিনি দিয়েছিলাম, পরে আমার আরও 1.5 কেজি মতো চিনি লেগেছে। তো আমি এটা আস্তে আস্তে মিশাচ্ছিলাম। তো এইভাবেই আমটা আমি শুধু নাড়ছি, একটু পরপর নেড়ে নেড়ে দিচ্ছি। তো এই যে আমটার থেকে দেখেন পানিও ছেড়ে দিয়েছে। এরপরে আমি আবার চিনি দিচ্ছি। দেখেন এভাবে আমি অনেকবার চিনি দিয়েছি, আপনারা আপনার স্বাদ মতো টক মিষ্টির ব্যালেন্সটা করে নেবেন। তো আমি সেই মশলার থেকে 5 ফোড়নের যেই মশলাটা করেছিলাম সেখান থেকে কিছুটা মশলার ভিতরে দিয়েছি এবং এর সাথে আমি আখের গুড় দিয়েছি। আখের গুড় দিলে এর স্বাদটা মনে হয় যে আরও বেড়ে যায়। তো এর ভিতরে আমি লবণও দিয়ে দিয়েছি। আর এই দিকে আমার ঘরে চালতার আচার করা ছিল, তো আমি আমের আচার ভিতরে চালতার আচারটাও দিয়ে দিয়েছি। আমি আমার এই আমের আচারের ভিতরে চালতা ব্যবহার করেছি, জলপাইয়ের আচার ব্যবহার করেছি, তার সাথে কিশমিশ দিয়েছি এবং কিছু খেজুর ছিল আমার ঘরে ছোট ছোট, রোজার সময় কেনা ছিল। সেই খেজুরগুলো আমি একটু 2 ভাগ করে বিচি সহই দিয়ে দিয়েছি। আপনার খেতে খেতে যখন প্লেটে বিচিটা পড়বে তখন খুব ভালো লাগে খেতে, এটা চুষতেই ভালো লাগে। তো আমি আরেকটু আখের গুড় দিয়ে নিলাম, যেহেতু চিনিটা মনে হচ্ছিল কম। এই দেখেন আবার চিনি দিয়ে 2 হাত দিয়ে আমি নাড়ছি যেন লেগে না যায়। এই যে আমি কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়া দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আর এই দেখেন খেজুর আমি বিচি সহই দিয়ে দিলাম 1 কাপের মতো। তো এই যে আমি নেড়ে নিচ্ছি, আর আমি কিন্তু বারবারই টেস্ট করে নিচ্ছিলাম। তো সবার লাস্টে আমি ভিনেগার দিয়ে দিলাম যেন এটা ভালো থাকে। তো এইভাবে লাস্টে বাকি যেই মশলাটুকু ছিল নামানোর ঠিক 5 মিনিট আগে বাকি মশলাটা এবং ভিনেগারটা দিয়ে দিই। আর এইভাবে তৈরি করে সারা বছর সংরক্ষণ করে আপনিও খেতে পারেন।